বৃষ্টি থেমে গেছে, চারপাশ যেন আরও সবুজ হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন একটা ব্লগ। বৃষ্টির পরের এক মুহূর্ত ভানুগাছ রোডে আমরা এসেছি হাঁটতে। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট বেবি। এই যে গাড়িগুলো যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে গাছের ফুল ফুটেছে, খালি চোখে অনেক সুন্দর লাগে। আর টুপটুপ করে পানি, গাছে জমে থাকা পানি পড়ছে। এই যে চা বাগান, এই পথটা চেনা, চারপাশ যেন একটু দম নিচ্ছে। এত শান্ত এর আগে কখনো দেখিনি। আমরা হাঁটছি, কোনো গন্তব্য নেই। চারপাশ পাখির কিচিমিচির সাউন্ড, আর বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। বিজিবি ক্যাম্প, সীমান্ত ৭১ দূর থেকে দেখাচ্ছিলাম, আমরা সেদিকেই এগোচ্ছি। এই যে ফিনলেট্রি দেখাই যাচ্ছে। আমরা হাঁটছি রাস্তায়, বিজিবি ক্যাম্পের খুব কাছাকাছি আমরা চলে আসছি। আজকে আর আমরা ওপরে বসে নাই, আমরা একদম ডিরেক্ট নিচে চলে আসছি। পানি, ঝিরির পানি যাচ্ছে, কত শান্ত। উপর থেকে বসে যখন আমরা কাবাব খাই, ধোয়া ওঠা কাবাব, আর সেই সাথে যেরকম স্রোতটা ছোট যায়, মানুষ হাঁটে, দেখতে যে কী সুন্দর লাগে, যেন বাংলার ছোট্ট এক কাশ্মীর। এই যে সন্ধ্যার সাথে সাথে এই ফোয়ারাটা জ্বালানো হয়েছে, লাইটগুলো, সবুজটা খুব কাছ থেকে দেখাচ্ছে, যেন সবুজ কার্পেট বিছানো হয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি বিজিবি ক্যাম্পে। চারপাশটা আপনাদের দেখাচ্ছি, সন্ধ্যার লাইটগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। তো আজকে ভাবছি অনেকটাই হেঁটেছি আজকে আমরা। প্রকৃতি এত শান্ত ছিল, যা বলছিলাম, প্রকৃতি এত বেশি শান্ত ছিল, বলার বাহিরে ছিল। এত শান্ত, এত স্নিগ্ধ ছিল, যা আপনারা এই বৃষ্টির পরে বের হলে বুঝতে পারবেন। লাইটগুলো জ্বলে উঠেছে ধীরে ধীরে। এই যে বিজিবি ক্যাম্পে যে কোয়ার্টারগুলো থাকে, এই রাস্তা ধরে যাওয়া যায়। গাড়ি দাঁড়িয়ে আছে, গেট খুলবে পাস করে। হেডলাইটগুলো গাড়ি জ্বলে গিয়েছে, সুন্দর লাগছিল। তো ভাবছি আমরা হালকা নাস্তা করব, এক কাপ চা খাবো। বৃষ্টির পরে আবার অনেক সময় হাঁটলে একটু গরম লাগে। তো আমরা এখানে ছোট্ট একটা ক্যাফে মতো ছিল, একদম নর্মাল, ওটাতে ঢুকলাম, ভেবেছি চা হবে কি না। তো এখানে চা হচ্ছে না, ঠান্ডা হবে, সব কিছু আছে কিন্তু চা হবে না। তো আর আমরা এখানে বসলাম না, উঠে পড়লাম। তো সামনে রোড সাইডে আমরা যে গেলাম, রোড সাইড দেখাচ্ছি এখানকার মেনুগুলো। এটা নতুন হয়েছে ভানুগাছ রোডে, এই পাশটায়। যারা শ্রীমঙ্গল থাকেন তারা হয়তো এটা খুব ভালো করে চিনতে পারবেন। আমরা সামনে একটু আগানোর পর আমরা চলে আসছি এখানে। বাইরে একটা ছাতা দিয়ে এখানে সুন্দর করে বসার টেবিল ছিল, আমরা এখানে বসে নুডলস অর্ডার করলাম। ভিতরে লোক ছিল, তো গরম লাগছিল একটু হাঁটার পর, তো ভাবলাম যে একটু বাইরে বসি। এই আর কি, লাইটগুলো দেখতে ভালোই লাগছিল, গাড়িগুলো যাচ্ছিল চলন্ত। তো নুডলস হয়ে গিয়েছে, তখন আমরা তো বাইরে না থেকে খালি হওয়াতে আমরা ভিতরে চলে গিয়েছিলাম। নুডলস খাওয়ার পর একটু ঠান্ডা কিংবা একটু চা খাওয়ার ইচ্ছা হয়, এরকম ইচ্ছা জাগে। তো মানে খুব নর্মাল দোকান যেগুলো থাকে, টঙের দোকান, কেন যেন ইচ্ছে হলো খাবারের জন্য, এখানে খাবো আজকে খোলা জায়গায়। সবসময় তো রেস্টুরেন্টে যাওয়া হয়, কিন্তু একটু খোলা জায়গায় বসে দেখি কেমন লাগে। যেই কথা সেই কাজ, খুব ভালো ছিল নুডলসটা, মাশাআল্লাহ। আর এখানে দুধ চা পাওয়া যাচ্ছিল, রং চা করে দিয়েছে, খুব ভালো লেগেছে। এবং পাশাপাশি অন্য অন্য ওনার দোকান তো খাবার ছিল। তো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।